আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো Realme C53 তো এই স্মার্টফোনটি নিয়ে আপনারা অনেকেই এক্সাইটেড। বিশেষ করে অনেকেই কমেন্ট করছিলেন যে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালি আসতে যাচ্ছে এবং প্রাইসটা এবার কত হতে যাচ্ছে। তো আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে এসেছে। তো এই স্মার্টফোনটি 23শে জুলাই অফিসিয়ালি 12টার দিকে লঞ্চ হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা Realme C53 তো এই ফোনটি আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে এবং কীরকম প্রাইস পয়েন্টে আসতে যাচ্ছে এবং এই ফোনটি এই বাজেটে নেওয়া উচিত কিনা সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে আমি আপনাদের সাথে নাজমুল হাসান হৃদয়। আপনারা দেখছেন NHH টেক। তো চলুন কথা না বাড়ায় তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমেই যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো এই ফোনটি বক্সি ডিজাইনের সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটির রিয়ার প্যানেল দেখেই কিন্তু যে কেউ এক দেখাতেই বলতে বাধ্য হবেন যে এটি একটি আইফোন। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অস্থির হতে যাচ্ছে এবং এই ফোনটিতে যাবতীয় সকল ধরনের পোর্টস এবং বাটন দেখতে পারবো এবং এই ফোনটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েটই হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লেতে, তো 6.74 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল থাকছে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি একটি কথা বলি, তো এখানে ওয়াটারড্রপ নচ থাকলেও এখানে কিন্তু দেখতে পারবো আমরা ডাইনামিক আইল্যান্ড, যা কিন্তু রয়েছে আইফোনে। তো রিয়ার প্যানেলে শুধু আইফোন ডিজাইন তা কিন্তু নয়, তো ফ্রন্টেও ডাইনামিক আইল্যান্ড থাকছে, যা কিনা নোটিফিকেশন এবং কল এবং মেসেজ আসলে কিন্তু পপ আপ শো করবে, যা দেখতে অনেকটাই অস্থির লাগে। তো ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং ডিসপ্লে চিন এবং ব্যাজেলস কিন্তু বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 সাথে Realme UI T এডিশন রান করবে। তো এটি একটি Realme UI এর লিমিটেড ভার্সন এবং এখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612। তো এই চিপসেটটি কিন্তু আমরা বেশ কিছু Realme C সিরিজে দেখেছি এবং পারফরমেন্সটাও এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তো MediaTek Helio G80 মতনটি কিন্তু আমরা আশেপাশে পারফরমেন্সটা পেয়ে যাব। তো এখানে গেমিং পারফরমেন্স বলতে গেলে তো এই বাজেটে কিন্তু ঠিকঠাকই পারফরমেন্স পেয়ে যাব। তো এখানে ফ্রি ফায়ার সহ অন্যান্য যে গেমগুলো রয়েছে তো এগুলো কিন্তু লো সেটিং রেখে প্লে করতে পারবো এবং নর্মাল যে গেমগুলো রয়েছে এগুলো আমরা মিডিয়াম টু হাই সেটিং রেখে প্লে করতে পারবো। তো গেমিং পারফরমেন্সটা বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর এবং এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং রিয়ার ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন, তো এই পিকচারগুলোর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস ডাইনামিক রেস, এই বাজেট অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু একটি কি বিষয় সেটা হচ্ছে কালার অনেকটাই বুস্টেড, মানে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ পিকচারগুলো। তো এটি কিন্তু স্বাভাবিক এই বাজেট অনুযায়ী, তো বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে এবং নাইটের পিকচারগুলো দেখতে পাচ্ছেন। তো পিকচার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো ক্যামেরাটি নিয়ে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তো ইন্ডিয়াতেও Realme C53 আজকে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এবং সকল কিছু সেম থাকলেও শুধুমাত্র ক্যামেরাতে তারা 108 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে 50 মেগাপিক্সেলের পরিবর্তে। তো অবশ্যই এই ভেরিয়েন্টটি যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটাই আরও বেটার হতে পারতো। যদিও 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও কিন্তু আমরা প্রায় সিমিলারই পিকচার ক্লিক করতে পারবো। তো এবার যদি আসা যায় ফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে এবং সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই স্মার্টফোনটি 0 to 100% আমরা 50 থেকে 60 মিনিটের আশেপাশে কিন্তু কমপ্লিট হতে দেখতে পারবো এবং এই ফোনটি দিয়ে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো, মানে 1 থেকে 1.5 দিন কিন্তু আমরা অনায়াসে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো এবার যদি আসা যায় এই ফোনটির প্রাইসে, তো 23শে জুলাই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। যদি বাংলাদেশের অফিসিয়াল প্রাইসটা বলি সেই ক্ষেত্রে 16 থেকে 17,000 টাকার আশেপাশেই এর আমরা 4GB 128GB ভেরিয়েন্টটা অফিসিয়ালি দেখতে পাবো, এমনটাই আমরা লিক্স অনুযায়ী জানতে পেরেছি। যদি এইরকম প্রাইস পয়েন্টে আসে তাহলে অবশ্যই আমি বলবো গুড একটা ডিল হতে যাচ্ছে, বিশেষ করে যারা কিনা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো এখানে ডিসপ্লে কোয়ালিটি চাচ্ছেন, বিশেষ করে ডাইনামিক আইল্যান্ড চাচ্ছেন, ক্যামেরা কোয়ালিটি ভালো চাচ্ছেন, গুড লুকিং একটি ডিজাইন চাচ্ছেন, তাহলে অবশ্যই তাদের জন্য কিন্তু এই ফোনটি আমার রিকমেন্ডেড থাকবে। আর হ্যাঁ, এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে মাত্র 10,000 রুপিতে, যে প্রাইসটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। যদি এই ফোনটি বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে লঞ্চ করা হতো তাহলে আমি বলতে পারতাম এক কথায় সেরা একটি ফোন। যাই হোক, বুঝতে পেরেছেন আমি কি বুঝাইতে চাইছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।